হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি পাপিয়া সারোয়ার আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। সামনে কোরবানির ঈদ আসছে, সেই জন্য আমি আমার বোন দুইজন মিলে ওয়ালটনের ফ্রিজের শোরুমে চলে গেলাম। কারণ আমরা নতুন বাসা নিয়েছি, আমাদের ফ্রিজ নেই। যা আমার বোনের একটা ফ্রিজ ছিল, ওই ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। সেই কারণে দুই বোন মিলেই ফ্রিজ কিনতে চলে আসলাম ওয়ালটনের শোরুমে। আর ওয়ালটনের পণ্যগুলো এত সুন্দর করেছে, দেখেন কি সুন্দর সুন্দর ফ্রিজ ওরা শোরুমে উঠিয়েছে। তো আমি একটা করে দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। আমার বোনও চারদিকে ঘুরে ঘুরে দেখছিল যে কোনটা আমাদের মানে পছন্দ হয়, দেখতে ভালো লাগে, আর আমাদের রুমে রাখলে কোনটা ভালো হয়। দুই বোন মিলে ফ্রিজ দেখছিলাম ঘুরে ঘুরে। তো আমার ফুলের ফ্রিজগুলো ভালো লাগে না, তারপর অনেক সুন্দর সুন্দর ফুলের ফ্রিজ ওনারা উঠিয়েছে। তো অনেকের আবার ফুলের ফ্রিজ ভালো লাগে। তো তারপরে সবগুলো দেখছিলাম খুলে খুলে, কোনটার ডিপ বড়, কোনটার নর্মাল বড়। আর আমার তো উড়ু উড়ু মন, তা আমি একবার নর্মাল ফ্রিজ দেখছিলাম, একবার ডিপ ফ্রিজ দেখছিলাম যে কোনটা নেব, কোনটা কি নেব। আমি পাগলের মতো হয়ে যাই দোকানে গেলে। আর এটা আমার ছোটোবেলা থেকেই একটা স্বভাব যে দোকানে গেলে বা শোরুমে গেলে কোনটা রেখে কোনটা নেব, মানে এরকম করি আমি সব সময়। তো আমার হাজব্যান্ড বলছিল যে তুমি কি ডিপ ফ্রিজ নিবা না নর্মাল ফ্রিজ নিবা। তো আমি বলছিলাম যে একবার ডিপ ফ্রিজ দেখছি, একবার নর্মাল ফ্রিজ দেখছি, কোনটা নিব মানে নিজেকে বুঝাতে পারছিলাম না যে কী নিব। আর ডিসিশনও নিতে পারছিলাম না যে কোরবানির ঈদে নর্মাল ফ্রিজ নিব না ডিপ ফ্রিজ নিব। তো ওই রকম টাকাও নাই যে দুইটা একসাথে নিয়ে নিব। তো ডিপ ফ্রিজে একবার দেখছিলাম, নর্মাল ফ্রিজে একবার দেখছিলাম। আমার হাজব্যান্ড বলতেছে এখন নর্মালটা নিয়ে নাও, পরে তোমাকে আমি ডিপ ফ্রিজ কিনে দেব। তো আচ্ছা ঠিক আছে, ওইটা মনে করে ডিপ ফ্রিজ কিছুক্ষণ দেখে আবার নর্মাল ফ্রিজ দেখতে চলে গেলাম। আর শোরুমে গেলে আমি একটার পর একটা দেখতেই থাকি। তো আমার বোন বলছিল যে ডিপের মানে জায়গা কতটুকু আছে, ও শুধু ছোট ছোট ফ্রিজগুলো দেখছিল। তো আমার তো ছোট ফ্রিজ একদমই পছন্দ নয়, আমি বড় ফ্রিজ দেখতে পছন্দ করি। আর আমি সব জিনিসই বড় বড়ই পছন্দ করি। তো আমি বড় ফ্রিজগুলো দেখতে চাচ্ছিলাম, আর ও বলছিল ও ছোট ফ্রিজ নেবে। তো আমি ওরে বলছি যে ছোট ফ্রিজ না নিয়ে, ফ্রিজ তো একবারই কিনবি, তো বড় ফ্রিজই নিয়ে নে। তো ও বলছিল যে ফ্রিজ 10 বছরের বেশি যায় না, আমি ছোট ফ্রিজই নিই। তারপরও আমি ওকে ছোট ফ্রিজ দেখতে দিচ্ছিলাম না, কারণ আমার পছন্দ না ছোট ফ্রিজ। এখন ওদের ব্যাপার, তারপরও আমার কথা মতো ওরা ছোট ফ্রিজ আর দেখছে না, ওরা মাঝারি সাইজের ফ্রিজগুলো দেখছে। আর আমি তো বড় ফ্রিজ ছাড়া কিনবই না, বারবার শুধু আমি বড় ফ্রিজের কাছেই চলে যাচ্ছিলাম। আর আমার নজর শুধু যাচ্ছিল ডিপ ফ্রিজের দিকে। তো চিন্তা করলাম যে ডিপ ফ্রিজ কিনলে শুধু গোশ মাছই রাখতে পারবো, তো নর্মালে কিছু রাখতে পারবো না। এই চিন্তা করে আমি আবার চলে আসলাম গ্রাইন্ডার দেখতে, যে আগে গ্রাইন্ডার দেখি, চার্জার ফ্যান দেখি, আর রাইস কুকারগুলো দেখিনি। তো সবাই ওইখান দিয়ে চিৎকার করা শুরু করছিল যে ওগুলো কেন দেখছেন। তো আমি বলছি যে ওয়ালটনের শোরুমে আসছি, তো আমি একটা গ্রাইন্ডার কিনবো। আর চার্জার ফ্যানগুলোও দেখছিলাম। মানে আমি বললামই তো যে আমি উড়নচণ্ডী, আমি কি কিনবো না কিনবো আমি পাগল হয়ে যাই। যে আমার মনে হয় যে এই শোরুম থেকে প্রতিটা একটা একটা করে সব কিছু নিয়ে নিই। আর ওয়ালটনের এই জিনিসগুলো এত সুন্দর সুন্দর উঠিয়েছে যে মানুষ পাগল হওয়ার মতনই। আর প্রাইসটাও সাধ্যের মধ্যে। তো অনেকেই ওয়ালটন থেকে ফ্রিজ, টেলিভিশন, তারপর রাইস কুকার, গ্রাইন্ডার অনেক কিছুই কিনে থাকে। আর আমাদের দেশীয় পণ্য যেহেতু, এটা অনেক ভালো সার্ভিস দেয়।
তো আমি এখানকার একজন ছেলেকে বললাম যে আমাকে একটু রাইস কুকারটা দেখান, এটা কেমন। তো উনি বলছিল এটা অটো রাইস কুকার, আর 2টা পাতিল আছে এখানে, আর এখানে মোমো বানানোর জন্য, পুলি পিঠা বানানোর জন্য একটা বাটি আছে। তো আমি দেখে নিচ্ছিলাম এটার ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু দেখে নিচ্ছিলাম, কয়টা চামচ, কয়টা বাটি। তো এগুলো দেখে আমার অনেক পছন্দ হয়েছে এটা। তো আমি এটা বললাম যে এটা আমার নেক্সট টার্গেট, আমি এটা পরবর্তীতে কিনে নিব এই রাইস কুকারটা। তো আজকে যখন আমি ফ্রিজ দেখতে আসছি, তো এগুলো আমি নাই দেখি, এখন আপনি এটা রেখে দেন। আর আমার পাগলামি দেখে সবাই হাসছিল। তারপর আবার আমি 2 ডোরের ফ্রিজের সামনে চলে আসলাম। আমার এটা অনেক পছন্দ হয়েছিল 2 ডোরের ফ্রিজ। আমি এর আগেও অনেকগুলো শোরুম ঘুরে আসছি, তো আমার অন্য আরেকটা শোরুমে আরেকটা ফ্রিজ পছন্দ হয়েছিল। তো এটা অনেক দাম ছিল, ওটার দাম 1.5 লাখ টাকা। সেই জন্য আমি ওয়ালটনে চলে আসলাম। ওয়ালটনে এই 2 ডোরের ফ্রিজই অনেক কম দামে আছে, তাই আমি 2 ডোরের ফ্রিজ দেখতে চলে আসলাম। আর এখানে দেখেন 4 ডোরের ফ্রিজ। তো এটা আমি দেখতেছিলাম যে এটাও আমার অনেক পছন্দ হয়েছে। তো মনে মনে বলে রাখছিলাম যে এই ফ্রিজটা কিনবো। তো শখের তোলা তো 80 তোলা, আমার হাজব্যান্ড বলে। তো আমাকে না জানিয়ে আমার হাজব্যান্ড বাসায় এই ফ্রিজটা নিয়ে আসছে, আমার যেটা আগে পছন্দ ছিল সেই 1.5 লাখ টাকার ফ্রিজ। এই যে দেখেন, শার্প ফ্রিজ, 10 বছরের ওয়ারেন্টি, কম্প্রেসার, জাপানি টেকনোলজি। তো এই ফ্রিজটা আমার হাজব্যান্ড আমার জন্য গিফট নিয়ে আসছে। আমি পছন্দ করেছি, সেই জন্য আমার পছন্দটাকে আমার হাজব্যান্ড অনেক দাম দিয়েছে। আর দেখেন আয়নার মতো চকচক করে এরকম একটা ফ্রিজ নিয়ে আসছে। আমার ব্যাক সাইডে যা যা আছে সব দেখা যাচ্ছে। ফ্রিজটা এত সুন্দর। তারপর কি করব, ওয়ালটন থেকে আমি একটা গ্রাইন্ডার নিয়ে আসলাম। তো এই যে গ্রাইন্ডারটা, ওয়ালটনে গিয়েছি তো কিছু একটা আনবো না, সেই জন্য এই গ্রাইন্ডারটা নিয়ে আসলাম। আর গ্রাইন্ডারের কালারটা আমার অনেক পছন্দ হয়েছে। আর এটা আমার বোনের ফ্রিজ, ও এই ওয়ালটন থেকে এই ফ্রিজটা নিয়ে আসছে। তো 2 বোনেরই ফ্রিজ আল্লাহর রহমতে ডান। 2 বোনই ফ্রিজ কিনে ফেললাম কোরবানির ঈদের আগে। ওরটা মাঝারি সাইজের নিয়ে আসছে, ওর ফ্রিজটাও অনেক সুন্দর। অনেক সুন্দর একটা ফ্রিজ কিনে নিয়েছে ও। আর ওয়ালটনে আল্লাহর রহমতে রিজনেবল প্রাইসে পাওয়া যাবে। আপনারা যারা কিনতে চান তারা কোরবানির ঈদে সবাই এই ফ্রিজগুলো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব